মাইকেলকে আমরা বলবো যে আজকের এই মেডিটেশনের আমার বা আপনাদেরকে আহ্বান করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার নিজের জীবনের যে প্রেজেন্ট সিচুয়েশনটা আছে সেটা কারুর অসুস্থতা হতে পারে, কোনো সম্পর্কের খারাপ দিক হতে পারে, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির আনওয়ান্টেডলি বলুন বা অতিরিক্ত মাত্রায় আমাদের জীবনের ইন্টারফেয়ারেন্স আছে তার থেকে মুক্তি। যেকোনো একটা ইস্যুকে, একটা পার্টিকুলার ইস্যুকে আমরা ধরবো। একগাদা ইস্যুকে না। যে এখান থেকে আমি মুক্ত হতে চাইছি। তো যে ইস্যুটা আছে কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তি বা অসুস্থতা এর মূল কারণটা কি সেটা আমার অজানা ও অধরা। তো আমি আর্কেঞ্জেল মেটাট্রনকে দিয়ে সেই কর্ডটা তোমায় দেখাবো যে কর্ডটার কারণে আজকে আমার এই পরিস্থিতি আর ওই পরিস্থিতি থেকে আমি রিলিফ চাইছি। এইবার আর্কেঞ্জেল মেটাট্রনকে বলবো আমার অনেক কিছু ইস্যুর মধ্যে একটা পার্টিকুলার কোনো ইস্যুর পুরো ঘটনাটা মেটাট্রনকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে জানাবো। আর আমি কি চাইছি, কোনো ব্যক্তির যদি ইন্টারফেয়ারেন্স থাকে অতিরিক্ত মাত্রায়, কোনো অসুস্থতা, এটা জীবনের কোন জায়গা থেকে আমি কুড়িয়ে এনেছি আমিও জানি না। কিন্তু এটা আজকের তারিখে আমার কাছে ইরিটেশনের কারণ। এখান থেকে আমি রিলিফ চাইছি। তো মেটাট্রনকে বলবো তুমি অনতি বিলম্বে আর্কেঞ্জেল মাইকেলকে এর মূল কারণ যেটা কড হিসেবে আছে সেটা দেখিয়ে দাও, যাতে আর্কেঞ্জেল মাইকেল এই কডটা কাট করে আমাকে রিলিফ দিতে পারে। এবং এইখানে অন্য কোনো ব্যক্তি, বিষয়, ঘটনা, কিছু যদি অন্য কিছু থেকে থাকে সেও রিলিফ পাক, তার জীবনেও অ্যাবান্ডান্ট আসুক, সেও জীবনে শান্তি পাক, আমরা দুজনেই শান্তি পাই। এই কথাটা আর্কেঞ্জেল মেটাট্রনকে বলে আমরা চুপ করে বসে থাকবো এবং ভিজুয়ালাইজ করব যে আর্কেঞ্জেল মেটাট্রন আর্কেঞ্জেল মাইকেলকে একটা কিছু দেখাচ্ছে এবং আর্কেঞ্জেল মাইকেল তার তরোয়াল নিয়ে সেই কর্ডগুলো কাটছে। আমরা এখানে নিজের থেকে কোনো কর্ড আর্কেঞ্জেল মাইকেলকে দেখাবো না। এই অবস্থায় আমরা কিছুক্ষণ বসে থাকবো যাতে আর্কেঞ্জেল মাইকেল তার নিজের কাজটুকু করতে পারেন।
এবারে আমরা ভিজুয়ালাইজ করব যে আর্কেঞ্জেল মাইকেল তার নিজের কাজ কমপ্লিট করেছেন, যে কর্ডগুলো জন্মান্তরের আমার আজকের তারিখের এই পার্টিকুলার ইস্যুর কারণ, সেগুলোকে উনি কেটে দিয়েছেন, কেটে এক জায়গায় জমা করে দিয়েছেন। এরপরে আমরা আর্কেঞ্জেল রাফেলকে অনুরোধ করব যে আর্কেঞ্জেল রাফেল, আর্কেঞ্জেল মাইকেলের কর্ড কাটতে গিয়ে কোথাও যদি আমার ইনজুরি হয় বা হয়েছে, তাহলে সেই জায়গাটাকে তুমি হিলিং করো। আর ভিজুয়ালাইজ করব আর্কেঞ্জেল রাফেল তার দুটো হাত আমাদের মাথার উপরে রাখলেন এবং ধীরে ধীরে আমার বডিতে ওনার হিলিং এনার্জি প্রবাহিত হচ্ছে। একই সাথে আমরা আর্কেঞ্জেল জোফিয়েলকে অনুরোধ করব যে আমি আমার জীবনের এই দিকগুলোকে আরো সুন্দর করতে চাইছি, তাই তুমি একটা হিলিং প্রসেস আমার দিকে প্রদান করো, যাতে এই যে ইস্যু, এর জন্য আমি কারণ হই, অন্য কোনো ব্যক্তি কারণ হোক, জন্মান্তর এই যে খেলাটা চলছে, খেলা থেকে মুক্ত হতে চাইছি। আর দুজনই আমরা এই জীবনে শান্তি পেতে চাইছি। তো জীবনটা যাতে শান্তিপূর্ণ হয়, সুন্দর হয়, সেই একটা হিলিং তুমি প্রবাহিত করো। আর লক্ষ্য করব আর্কেঞ্জেল জোফিয়েল আপনার দুটো হাত আমাদের দিকে আশীর্বাদের ভঙ্গিতে রাখলেন, আর ওইখান থেকে হিলিং এনার্জিটা আমরা গোটা বডিতে অনুভব করব। এই অবস্থায় কিছুক্ষণ বসে থাকবো।
এবারে এঞ্জেল হিলিং এটা নেওয়া হয়ে গেলে আমরা কি করব? পিঙ্ক লাইট এনার্জিকে কল করব। যে পিঙ্ক লাইট এনার্জি, এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তুমি আমার উপরে প্রবাহিত হও। এবারে ভিজুয়ালাইজ করব ইউনিভার্স থেকে একটা পিঙ্ক লাইট ক্লকওয়াইজ রোটেট করতে 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 এটা ধীরে ধীরে আমার দিকে নেমে আসছে। এবং এই জ্যোতি ধীরে ধীরে এই আলোর যে জ্যোতির বলয় আছে, এই বলয়ের ভেতরে প্রবেশ করছে ও আমাকে ক্লকওয়াইজ রোটেট করতে করতে এই জ্যোতি চারিপাশ থেকে আবদ্ধ করছে। এবং একই সাথে লক্ষ্য করব, যদি কোনো পার্টিকুলার ব্যক্তি যার সঙ্গে আমি সম্পর্ক ভালো করতে চাইছি, এই মুহূর্তে তার সঙ্গে কোনো কার্মিক কর্ড আমি কাট করেছি, এই পিঙ্ক জ্যোতি দেখব যেরকম আমাকে ক্লকওয়াইজ রোটেট করতে করতে চারিপাশে আবদ্ধ করছে, একই সাথে ওই জ্যোতি সামনের ওই ব্যক্তিকেও হিলিং প্রদান করছে, আবদ্ধ করছে। এই অবস্থায় আমরা কিছুক্ষণ বসে থাকবো। এই অবস্থায় আমরা লক্ষ্য করব আমাদের বডি পার্টে পার্টিকুলার কোনো জায়গায় যদি কোনো অসুস্থতা থেকে থাকে, এই পিঙ্ক লাইট এনার্জি সেই জায়গাটাকে হিল করছে এবং ওই জায়গাটা ধীরে ধীরে তার প্রকৃত রূপে ফিরে আসছে। এবার আমরা দেখব, যদি কোনো ব্যক্তির সাথে বা কোনো সিচুয়েশন যেটাকে আমরা পিঙ্ক লাইট দিয়ে এতক্ষণ হিলিং করলাম,
এটা ধীরে, ধীরে আস্তে, আস্তে পেছন দিকে পিছিয়ে চলে যাচ্ছে। কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তি একটা প্রসন্ন বদনে হাসি মুখে আস্তে, আস্তে পেছোচ্ছে এবং সে ছোট হচ্ছে। কোনো বডি পার্টের যদি আমরা হিলিং করেছি বা নিয়েছি, তাহলে দেখব ওই বডি পার্ট তার নিজের প্রকৃত রূপে ফিরে আসছে। এবারে আমরা আর্কেঞ্জেল মাইকেলকে পুনরায় একটা আবেদন জানাবো যে কর্ড কাট করে যে কর্ডগুলো এখানে মাটিতে জমা পড়ে আছে, তো পৃথিবীর এই জায়গাটাকে আমি নোংরা করতে চাই না। অতএব এই কর্ডগুলোকে ভায়োলেট ফ্লেম বা ভায়োলেট ফায়ারে নিমজ্জিত করা হোক, যাতে এটা কোনো নেগেটিভিটি বা কন্ট্রাস্ট এনার্জি না ছড়াতে পারে। এবারে আমরা আর্কেঞ্জেলদেরকে বিদায় জানাবার জন্য একে একে বিদায় জানাবো। প্রথম আমরা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলকে বলবো যে এই স্থানে উপস্থিত থেকে টোটাল এই প্রসেসটায় আমাকে হেল্প করার জন্য তোমায় আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আর দেখবো আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল উপরের দিকে উঠে গেলেন। এবারে আর্কেঞ্জেল রাফেলকে ঠিক একইভাবে ধন্যবাদ জানাবো আর বলবো যে এ স্থানে উপস্থিত থাকার জন্য আমি তোমায় ধন্যবাদ জানাচ্ছি। আর্কেঞ্জেল ইউরিয়েলকে আমরা ধন্যবাদ জানাবো এ স্থানে উপস্থিত থেকে টোটাল এই প্রসেসটায় হেল্প করার জন্য। এবারে আর্কেঞ্জেল মেটাট্রন, জোফিয়েল, নিজের গার্জিয়ান এঞ্জেলকে ধন্যবাদ জানাবো যে এই স্থানে উপস্থিত থেকে আমাকে একটা সুন্দর নতুন জীবনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করার জন্য। আর দেখবো এনারা আস্তে আস্তে প্রত্যেকে উপরে উঠে গেলেন। এরপরে আর্কেঞ্জেল মাইকেলকে বলবো যে এখানে উপস্থিত থাকার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার একই সাথে আপনার কাছে একটা প্রমিস চাইছি যে এখন থেকে যখনই আমি যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে আপনাকে আমি যখনই ডাকবো, আপনি আমাকে হেল্প করার জন্য উপস্থিত হবেন, আমাকে প্রোটেক্ট করবেন এবং আমার জীবনের যেটা পথ, সেই পথটা আমাকে দেখাবেন। আর লক্ষ্য করব, দেখবো যে আর্কেঞ্জেল মাইকেল আশ্বস্ত করছেন যে উনি এটা সবসময় করে আসছেন, উনি করবেন। আর লক্ষ্য করব যে আর্কেঞ্জেল মাইকেল আস্তে আস্তে উপরের দিকে, আকাশের দিকে উঠে গেলেন। এবারে দুটো হাত ঘষে মুখের উপরে রেখে আমরা আস্তে করে জেগে উঠবো।